আজকে ভাত খাইতে পারি নাই, 70 টাকা কেজি চাল, ফাইজলামি চলতেছে নাকি? আগে ভালো ছিলাম আমরা অনেক, দুই মুঠো ভাত নিয়ে সংসার করে দুধ ভাত খাইতাম। এখন দুধ ভাত কেন, এখন ওনারে থাকতো। আগে সরকারি ভালো ছিল, স্বৈরাচারী ভালো ছিল, এখন ছাত্র জনতা ভালো নেই। 25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে, তো ফাইজলামি ব্যাপার। যাদের জীবনে কোনো অভিজ্ঞতা নাই, জীবনে 2 টাকার কাজ করে নাই। আপনি তাহলে শেখ হাসিনাকে আসতে বলছেন? হ্যাঁ, আসলে ভালো হইব। কিসের সরকার, কিসের উপদেষ্টা, কিসের সমন্বয়ক? শেখ হাসিনাকে আবার দেশে ফেরানো হোক। আবেগ দিয়ে দেশ চলে নাকি? আমরা এই উপদেষ্টা, এই সরকারকে চাই না। শেখ হাসিনাকে আবারও দেশে ফিরতে হবে, আবার দেশের হাল ধরতে হবে। আমাদের আগের সরকারই ভালো ছিল, আর ভালো ছিলাম আমরাও। আমরা এই সরকার চাই না। শেখ হাসিনা থাকাকালীন ভালো করে দুবেলা দুমুঠো ভাত খেতে পারতাম, কিন্তু এখন তো তাও দুষ্কর হয়ে পড়ছে। আমরা সঠিক মানুষকে চিনতে পারিনি। আপনি আবার দেশে চলে আসুন। খেতে খেতে এমনটাই বলছে শিক্ষার্থীরা সহ খেটে খাওয়া গরিব সাধারণ মানুষগুলো। দীর্ঘ 1 মাস আন্দোলনের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী পদত্যাগের 1 মাস যেতে না যেতে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরানোর আন্দোলন। বর্তমানে প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকা ইউনূসকে নিয়ে যেমন প্রশংসা করা হচ্ছে, তেমনি তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগও রয়েছে। এই অভিযোগগুলো যে শুধু আওয়ামী লীগ নেতাকর্মীরা করছে এমনটা নয়, অভিযোগ করতেছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরাই। এর মধ্যে দেশের মানুষের সবচেয়ে উল্লেখযোগ্য অভিযোগ হলো জোর করে দেশের নাম ও সংস্কৃতি পরিবর্তন করা এবং শিক্ষকদের পদত্যাগ করানো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েকজন প্রধান সমন্বয়ক ছিল। এবার সমন্বয়ক ও উপদেষ্টাদের স্বৈরাচারিতার বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। শিক্ষার্থীরা দাবি করে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন এই কাজগুলো হয়নি। বর্তমানে সমন্বয়করা ছাত্র জনতাকে উস্কিয়ে যত সব জঘন্যতম কাজ করাচ্ছে, তাদেরকে রাজনীতিতে নাম লেখাচ্ছে আর তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঢেলে দিচ্ছে। সমন্বয়ক ও উপদেষ্টাদের এরকম কর্মকাণ্ডে প্রশাসন নিচ্ছে না কোনো পদক্ষেপ, আর এই কারণে সমন্বয়ক ও উপদেষ্টাদের পদত্যাগের দাবি নিয়ে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। তারা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে? কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেশ তো স্বাধীন করি নাই এরকম দেখার জন্য আমরা তো এখনো পরাধীনতায় আছি। আমরা এই সরকার চাই না।